আজকে আমাদের রুমের সকল ছাত্র ভাইরা মিলে একসাথে মুড়ি পার্টি করলাম। আর এই আয়োজনটি এত অত্যন্ত সুন্দর হবে তা কখনো ভাবতে পারিনি। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। রুমের সকল ছাত্র ভাইরাই বলতেছিল যে আজকে একটি মুড়ি পার্টির আয়োজন করবে। এই জন্য যা কিছু দরকার সবকিছু বাজার থেকে এক এক করে কিনে আনলাম। দেন কিছুক্ষণ যাওয়ার পর কয়েকজন মিলে পেঁয়াজ, মরিচ, লেবু ইত্যাদি কাটলো। সবকিছু কাটার পর পেঁয়াজ মরিচ গুলো একটি প্লেটে রেখে এইগুলো সবকিছু মিক্স করে নিল। দেন মুড়ি, চানাচুর সবকিছু একসাথে মাখানোর পর একটি সুন্দর জায়গায় রাখলো। এরপর মুড়িগুলোকে মাঝখানে রেখে সবাই চারপাশে বসলো। এরপর সকলে মিলে একসাথে মুড়ি খেতে শুরু করলো। আর সকলে মিলে একসাথে মুড়ি পার্টি করার মজাই আলাদা। জন্যই ভিডিও শুরুতে মজার কথা বলেছি, তাছাড়াও অনেক সুস্বাদু হয়েছে আমাদের এই খাবার। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সারা দেশ জুড়ে ভাইরাল আমাদের বরিশালের পেয়ারা রাজ্য আটঘর কোরিয়ান, যেখানে আসলে আপনি আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন ও প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। অনেকেই হয়তো এই জায়গাটিতে আসতে চাচ্ছেন, কিভাবে আসবেন, কোথা থেকে কত টাকা ভাড়া দিয়ে আসবেন, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মোহাম্মদ মুশফিক শিকদার। মূলত আজকে আমি যাচ্ছিলাম আমাদের ভাইরাল হওয়া আটঘর কোরিয়ানা পেয়ারা বাগানে। দেন আস্তে আস্তে নৌকা বাইতে বাইতে চলে আসলাম সেই কোরিয়ানার পেয়ারা বাগানে। এরপর 30 টাকা দিয়ে একটি টিকিট কিনে প্রবেশ করলাম পার্কের ভিতরে। দেন ভিতরে প্রবেশ করেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এরপর গাছ থেকে পেয়ারা পেরে পেয়ারা খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম প্রাকৃতিক ফিল নিতে। দেন এখানে কিছু ছবি ভিডিও করলাম। এটাই হলো এখানের বড় সৌন্দর্য। এবার আসা যাক কোন জায়গা থেকে কিভাবে আসবেন। আপনি যদি বরিশাল শহর থেকে আসতে চান তাহলে প্রথমেই আসতে হবে স্বরূপকাঠিতে। এরপর স্বরূপকাঠি থেকে কোনো একটি গাড়ি নিয়ে আসতে হবে কুরিয়ানা। দেন কুরিয়ানা আসার পর এখান থেকে কোনো একটি নৌকা বা ট্রলার ভাড়া করে যেতে হবে সেই পার্কে। এরপর এখানে কতক্ষণ ঘোরাঘুরি করলাম। দেন ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তো গাইস, আজকে ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার অর্ডার করা একটি পার্সেল আজকে চলে আসলো। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। কি অর্ডার করলাম দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আমি এখন যাচ্ছিলাম পার্সেলটি রিসিভ করতে। পার্সেলটি আমার ঠিকানায় এসেছে, তাই দূরে কোথাও আনতে যাওয়া লাগেনি। দেন টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে আসলাম। তো চলুন এর ভিতরে কি রয়েছে পার্সেলটি খুলে দেখা যাক। মূলত হচ্ছে আমার আইফোনটির জন্য একটি সিলিকন কভার দরকার ছিল, এই জন্যই একটি পেজ থেকে এই কভারটি অর্ডার করে আনলাম। এর আগে আমি একটি ম্যাক্সেপ কভার ব্যবহার করতাম, সেটা আমার কাছে অত ভালো লাগে না, তার জন্য মূলত এই কভারটি অর্ডার করা। সব আইফোনের কভারগুলো একটি প্যাকেটের মধ্যে থাকে, আমারটাও প্যাকেটের মধ্যে ছিল। দেন প্যাকেট থেকে কভারটি বের করে নিল। এই হচ্ছে কভারটির ফাইনাল লুক। ফোন কভারটি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে মুড়ি পার্টি করলাম। কিভাবে করলাম দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি মোহাম্মদ মুশফিক শিকদার। প্রথমেই পকেট থেকে টাকা বের করে দোকান থেকে চানাচুর এনে নিলাম। তারপরে কয়েকটি পেঁয়াজ এনে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে চানাচুরগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। এরপরেই এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়ে নিলাম। তারপর মশলাগুলোকে নিয়ে মুড়ির ভিতরে মিক্স করে দিলাম। এই তো আমাদের মুড়ি মাখানো সুন্দরভাবে হয়ে গেল। তারপরে আমরা সবাই মুড়িগুলোকে সুন্দর করে খেয়ে নিলাম। তো গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমাদের স্বরূপকাঠিতে সুন্দর নদীর তীরে হয়ে গেছে একটি সুন্দর রেস্টুরেন্ট, যেখানে বসে আপনি সুন্দর চা খেতে পারবেন ও বন্ধুদের সাথে সুন্দর আড্ডা দিতে পারবেন। এই রেস্টুরেন্টটি বিকেল বেলার চেয়ে রাতের বেলা দেখতে আরো অনেক সুন্দর লাগে। তারা এই রেস্টুরেন্টের নাম দিয়েছে চা নাকি কফি। ভালোবেসে মানুষ এই জায়গাটির নাম দিয়েছে মিনি কুয়াকাটা। তো আর কি, সবাই আসেন, চা খেয়ে যান, আড্ডা দিয়ে যান, আর কুয়াকাটা কক্সবাজারের হালকা ফিল নিয়ে যান। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকে আমাদের স্বরূপকাঠিতে সুন্দর পার্ক বা সুন্দর রেস্টুরেন্ট নেই, কিন্তু না, আমাদের স্বরূপকাঠিতে অনেক সুন্দর সুন্দর পার্ক বা রেস্টুরেন্ট রয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এই জায়গাটির লোকেশন কোথায় এবং কত টাকা টিকিট কেটে প্রবেশ করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আছি আপনাদের সাথে মুশফিক শিকদার।
আমি যে জায়গাটির কথা বলতেছি সেই জায়গাটিতে আসলে আপনারা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এবং রেস্টুরেন্টে বসে সুন্দর খাবার খেতে পারবেন এবং বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলাধুলা করার ব্যবস্থা রয়েছে। তো এইবার আসি এই জায়গাটির লোকেশন কোথায়। নান্দুহার মডেল স্কুল সংলগ্ন নেসারাবাদ পিরোজপুর। এই জায়গাটিতে প্রবেশ করতে হলে আপনার 20 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে। তো গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।